আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি। যেই নদীতে লইয়া যাইবা, যাইতে আমি রাজি। ইহকালের নদী বাইয়া পরকালের নদী, সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে মেয়ের আবদার পূরণ করতে হবে, যাব আমরা সরিষার খেতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাড়াতাড়ি করে প্রেসার কুকারে মাংস মাখিয়ে নিলাম, আর তারপরে হচ্ছে 2 রকমের খিচুড়ির চাউল এবং পোলাওয়ের চাউল দিয়ে সুন্দর করে প্রেসার কুকারে তাড়াতাড়ি করে আমি বিরিয়ানির মতো একটু খিচুড়ি রান্না করলাম গরম গরম। নুরায়াতের বাবা দুপুরে খেতে আসছে, পরে মেয়ে আর সে খানা খেয়ে নিল। খানা নাকি অনেক মজা হয়েছে, বাবা মেয়ে অনেক প্রশংসা করলো। তারপরে চলে গেলাম আমরা সেই আমার ফুলের রাজ্যে। এত এত ভালো লাগতেছিল কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। চারিদিকে শুধু হলুদ আর হলুদ, আর এত সুন্দর স্মেল আসতেছিল কি বলবো। নুরায়াতের বাবা ছিল না, নুরায়াতের বাবা ছিল অফিসে। আমি আর নুরায়াত গিয়েছিলাম ভিডিও করার, যদিও খুব কষ্ট হচ্ছিল। স্ট্যান্ড ছিল এবং নুরায়াত আমার মেয়েটা আমাকে অনেক হেল্প করেছে। অনেক সুন্দর, মানে বিঘাকে বিঘা সরিষার ক্ষেত। এখানে সরিষা ফুল ভালো লাগে না এরকম লোক কিন্তু পাওয়া খুবই কঠিন। আর এর যে একটা কি সুন্দর একটা সেন্ট, কি বলবো বলেন। এত ভালো লাগছে আমার, আমার মনে হয় জীবনে কখনো আমি এত মজা পাইনি। খুশিতে ফাটা গলায় একটা গান গেয়ে ফেললাম আপনাদের জন্য। জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি মাথায় ঘুমটা দিয়ে দাঁড়াই, বলো তুমি কি অবাক হবে না? ও যদি মাথায় ঘুমটা দিয়ে দাঁড়াই, বলো তুমি কি অবাক হবে না? মানুষের জীবনে কিছু কিছু শখ আছে, যে শখগুলো আসলে টাকা দিয়ে পূরণ করা যায় না। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, এই সরিষা ক্ষেত দেখলে বোঝা যায়। আর সরিষা ক্ষেতের সঙ্গে আমি নিজেকে একদম মিলিয়ে নিয়েছি। চুলগুলো জট পেকে গেছে, চারিদিকে দেখেন শুধু হলুদ আর হলুদ, বিঘাকে বিঘা লাগিয়েছে। আমার মেয়েটার তো খুশির কোনো সীমা নেই। আর ফুলগুলো ছুঁয়ে যে কত ভাল লাগতেছে, আর কি দারুণ যে একটা স্মেল আসছে। মানে যেদিকে তাকাচ্ছি শুধু হলুদ আর হলুদ, কোনো কিছু চোখে পড়ছে না। বাড়িঘর, অনেক লোকজন এসেছে এখানে ছবি ওঠার জন্য। আর নিজেকে তো আমি এই সরিষা ফুলের সঙ্গে একদম মিলিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই, কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল, সময়টাও বাধা ছিল। আয়াতের বাবা অফিস থেকে চলে আসছে, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা।